গল্পের শুরুতে ডিংশিয়ান নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা একটি ইউনিভার্সিটিতে নিজের ব্যাগপত্র নিয়ে আসতে থাকে। সেখানে আরও অনেক স্টুডেন্টই থাকে। ডিংশিয়ান সেখানে থাকা ছেলেদের সাথে ছেলেদের হোস্টেলে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সেখানে থাকা একজন মহিলা তাকে ভেতরে যাওয়া থেকে আটকায়। মহিলাটি বলছিল, এটি ছেলেদের হোস্টেল, তুমি ভেতরে যেতে পারবে না। কিন্তু ডিংশিয়ান তার কোনো কথা না শুনে জোর করতে থাকে, যা দেখে মহিলাটি তাকে সিকিউরিটি ডাকার কথা বলে ভয় দেখায়। যে কারণে ডিংশিয়ান সেখান থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে বয়েজ হোস্টেলে থাকা তার ফ্রেন্ড জুশিওকে ডাকতে থাকে এবং বলে, তুমি বাইরে আসো, নয়তো আমি ভেতরে আসবো। এই সময় ডিংশিয়ানের আশেপাশে থাকা স্টুডেন্টরা তার ভিডিও বানাতে থাকে। জিশিও সেই ভিডিও দেখে বাইরে চলে আসে। দুজন দুজনকে দেখতে থাকে। তার সিন শিফট হলে আমাদেরকে দেখানো হয় তারা এক জায়গায় বসে কথা বলছে। শিয়ান শিউকে বলে, তোমাকে দেখেই ভালো লাগছে। তুমি হঠাৎ করে আমার কোনো কল আর এসএমএস এর অ্যান্সার দেওয়া বন্ধ করে দিয়েছো। আমার মনে হয়েছে তুমি আমার সাথে আর দেখা করতে আসবে না। শিয়ান তখন শিউকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? শিউ বলে, আমি এই সময় কারোর সাথেই সম্পর্ক রাখতে চাই না। এই বলে শিউ চলে যেতে চাইলে শিয়ান তার জামা ধরে তাকে আটকে রাখে। বলতে থাকে, আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম, আমরা এই ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হব। আমি আমার কথা রেখেছি। আমি এখানে শুধু এটাই জানতে এসেছি, তুমি কি আমাকে পছন্দ করো? শিউ বলে, আমি তোমাকে পছন্দ করি আর না করি তাতে কি বা যায় আসে। শিয়ান তখন তার ব্যাগ থেকে একটা টয় বের করে শিউকে দেয়। শিউ সেই টয় হাতে নিয়ে শিয়ানকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। শিয়ান পেছনে তাকিয়ে কাঁদতে থাকে। এরপর শিউ যেই টয় থেকে একটি কাগজ পায়, সে কিছু একটা ভাবতে থাকে। তখনই দৃশ্য 2009 সালে নিয়ে দেখানো হয়, যখন শিয়ান আর তার ফ্যামিলি নতুন শহর সাংহাইতে শিফট হয়। শিয়ান ঘরের মধ্যে জিনিসপত্র নিয়ে যেতে থাকে। তারপর তার বাবার বন্ধুর বাসায় তাদের ইনভিটেশন ছিল। মিস্টার জুয়ের সাথে শিয়ানের বাবা এই শহরে কাজ পেয়েছে। শিয়ানের পরিবার মিস্টার জুয়ের বাসায় পৌঁছে যায়। শিয়ানের মা তাদের দুই ভাই বোনকে বুঝিয়ে দেয় যাতে তারা এখানে লড়াই ঝগড়া না করে। তারা দুই পরিবার সাক্ষাৎ বিনিময় করেই খাওয়ার টেবিলে বসে পড়ে। সেখানে শিউ দুজন ফ্রেন্ডও তার সাথে দেখা করার জন্য আসে। তখন শিউ সেখানে আসে, সবাইকে হ্যালো বলে। সেও খাবার টেবিলে বসে পড়ে। খাওয়ার সময় সবাই গল্প করতে থাকে। শিয়ানে বলে, তোমার কি মনে আছে শিয়ান ছোটবেলায় তোমার শিউর সাথে দেখা হয়েছিল? শিয়ান এ কথার কোনো জবাব দেয় না। শিয়ানের মা শিউকে অনেক প্রশংসা করতে থাকে। তখনই শিউর মা শিয়ানের কাছে তার স্কুল এন্ট্রান্স রেজাল্টের কথা জিজ্ঞেস করে। শিয়ানের মার্ক 6.95 হয় আর শিউর মার্ক 6.80 হয়। শিয়ান ভাবতে থাকে তার নাম্বার এত ভালো না, আর শিউ চিন্তা করে পাশ হওয়াই যথেষ্ট। শিয়ানের মা তখন মেয়ের অনেক প্রশংসা করে আর শিউকে বলে সে চাইলেই শিয়ান থেকে পড়াশোনার বিষয়ে সাহায্য নিতে পারে। তখনই শিয়ানের মা বলে, আমরা তো ছোটবেলায় সিদ্ধান্ত নিয়েছি তাদের বিয়ে করিয়ে দিব। তখন শিউ সেখান থেকে উঠে চলে যায় আর শিয়ান তার ছোট ভাইকে বাথরুমে নিয়ে যায়। শিয়ান বাথরুমে বাইরে থাকাকালীন শিউর রুম থেকে তার বন্ধুদের কথা শুনতে পায়। সেখানে শিউর দুই বন্ধুই শিয়ানকে নিয়ে মজা করছিল যে তাদের বিয়ে ছোটবেলায় হয়ে গিয়েছে এবং এরকম আরও অনেক কথা। তখন শিয়ান ওই রুমে ঢুকে পড়ে। শিউ জিজ্ঞেস করে শিয়ান কি সব শুনে ফেলেছে কিনা। শিয়ান বলে সে এই পেট্রোলটা ভাঙবে না। শিয়ান তার বাসায় পৌঁছে যায়। এদিকে শিউর বন্ধু পায়ে ব্যথা পায়, যে কারণে তারা থেরাপিস্টের কাছে যায়। তারা যে জায়গায় যায় সেখানে শিয়ান তার মাথায় লাগা ব্যথার জন্য ওষুধ নিতে আসে। শিয়ান মূলত তার ভাইয়ের কারণেই ব্যথাটি পেয়েছিল। শিয়ানকে লোকটি একটি ওষুধ দিচ্ছিল। তখন সেখানে শিউও চলে আসে। ওই লোক শিয়ানের কাছে বেশি টাকা চায়। শিয়ানের কাছে তখন এত টাকা ছিল না, আর তাই শিউ শিয়ানকে ওষুধটি কিনে দেয়। শিয়ান শিউকে ধন্যবাদ জানায় আর তারা এক জায়গায় খেতে বসে। শিউ কিছু জিনিস অর্ডার করে আর শিয়ান সেটা খেতে থাকে।
শিউ একটা ম্যারিনেটেড এগ অর্ডার করে। শিয়ান জিজ্ঞেস করলে বলে, এটা তোমার মাথায় বাড়তে থাকা শিংয়ের জন্য। এটা শুনতেই শিয়ান সেখানে টাকা রেখে রাগ করে উঠে চলে যায়। রাতে শিয়ান এই বিষয়ে ভাবছিল, আর যেহেতু পরের দিন থেকে তাকে স্কুলে যেতে হবে তাই সে চিন্তা করছিল শিউর সাথে তার যেন দেখা না হয়। পরের দিন শিয়ান যখন স্কুলে যাচ্ছিল তখন সে তার স্কুল ব্যাজ খুঁজে পাচ্ছিল না, কারণ সেটা তার ভাই লুকিয়ে রেখেছিল। তাই স্কুল ব্যাজ ছাড়াই তাকে স্কুলে যেতে হয়। শিও অন্যদিক থেকে শিয়ানকে স্কুলে যাওয়ার সময় দেখতে থাকে। তারপর তারা যখন স্কুলে পৌঁছায় তারা দুজনেই লেট হয়ে যায়, তাই তাদেরকে বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়। এরপর শিয়ান ক্লাসে যে সিটে বসে, শিও এসে শিয়ানের সাথে বসে পড়ে। শিয়ান রেগে গেলে শিউ বলে, এছাড়া ক্লাসে আর কোনো সিট খালি নেই। তারপর শিউ আর তার বন্ধু কথা বলতে থাকে। শিয়ান তাদের কথা শুনে রেগে যায়। শিয়ানের বাবা শিয়ানের স্কুলেরই টিচার ছিল, যে অন্য ক্লাসে পড়াচ্ছিল। আর শিয়ান ক্লাসে ও টিচার ঢুকে পড়ে আর ক্লাস নিতে থাকে। তখন শিয়ান স্যারের কথাগুলো নোট করতে থাকলে শিউ বলে, এই মিনিংলেস কথাগুলো নোট করার কোনো দরকার নেই। তখনই তাদের টিচার বলে, এখান থেকে যেসব স্টুডেন্টরা ব্যাচ পড়ে আসবে না তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। টিচার কারোর নাম না নিলেও সবাই বুঝে যায় সে শিয়ানের কথাই বলছিল। অন্যদিকে শিয়ানের বাবা তার ক্লাসের বিকং নামে একটি ছেলের সাথে কথা বলতে থাকে। সে টিচারকে আঙ্কেল বলে সম্বোধন করে আর বলে সে অনেক খুশি যে এখান থেকে শিয়ানের বাবা তাদের ক্লাস নেবে। শিয়ানের বাবা তার সাথে কথা শেষ করে মিটিংয়ের জন্য চলে যায়। শিয়ান আর তার বন্ধুরা ক্যান্টিনে যাওয়ার কথা ভাবে। তখন শিউ এসে তাদেরকে একসাথে লাঞ্চ করার অফার করছিল। পেছন থেকে শিয়ানের বাবা তার সাথে লাঞ্চ করার জন্য আসতে থাকে। শিয়ান এম্বারেস ফিল করে সেখান থেকে চলে যায়। সবাই মনে করে শিউ সুন্দর করে শিয়ানের সাথে কথা বলে না, তাই শিয়ান সেখান থেকে চলে গেছে। শিয়ান যখন এক সাইডে বসে লাঞ্চ করছিল তখন বিকং এসে তার পাশে বসে। শিয়ান তাকে দেখে খুশি হয়। বিকং শিয়ানের সাথে স্কুলে বিষয়ে কথা বলতে থাকে এবং বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস দিতে থাকে আর বলে এখানে সবার সাথে বন্ধুত্ব করতে, যাতে এখানে থাকতে সুবিধা হয়। লাঞ্চের পর সবাই ক্লাসে এসে গেলে টিচার তাদেরকে পড়াতে থাকে। টিচার একটি প্রশ্ন বোর্ডে লিখে শিয়ানকে দাঁড় করিয়ে এটা সলভ করতে বলে। শিয়ান তা পারবে না বলে জানায়। তখন টিচার শিউকে জিজ্ঞেস করলে সে খুব সহজেই সেই উত্তরটি দিয়ে দেয়। এরপর শিয়ান ক্লাসের নোট তৈরি করছিল, তখনই পাশে শিউ একটি রোবোটিক্স সম্পর্কিত বই দেখতে পায়। শিউ না থাকায় শিয়ান সেই বইটি চুপি চুপি পড়তে থাকে। শিউ পেছন থেকে এসে জিজ্ঞেস করে, তোমার কি এই বইটি পছন্দ হয়েছে? তখন শিয়ান সে বইটি একপাশে রেখে দেয় আর নিজের নোট বানাতে থাকে। তখন শিউ বলে, শুধু ইম্পর্টেন্ট পার্ট নোট করো, সব কিছু নোট করতে থাকলে তোমার কিছুই মনে থাকবে না, আর হয়তো তোমাকে ক্লাস থেকে বেরও করে দিতে পারে। তখন শিয়ান রেগে গিয়ে শিউকে বলে, তোমার গ্রেড তো আমার থেকেও কম, আমার র্যাঙ্ক 38 আর তোমার 45, তুমি আমাকে বিচার করার কে? আর এই কথার সাথে সাথে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।